হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের সিরাজদৌল্লা নাটকের সাজেশান। তো চলো আমরা সাজেশান। মাধ্যমিকে তোমাদের এখান থেকে সিরাজদৌল্লা নাটক থেকে দুটো প্রশ্ন আসে, যে কোনো একটার উত্তর করতে হয়। তোমাদেরকে 16টা প্রশ্ন দেবো আমি, দুটো প্রশ্নই কমন আসবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেই। 1 নাম্বার, আমি জানিলাম না আমাদের অপরাধ। আমি ও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। 2 নাম্বার, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? তোমাকে ও আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণের কারণ কি? মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কারে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা হয়েছিল? অথবা দিয়ে আরেকভাবে আসতে পারে এই প্রশ্নটা, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন? পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন? এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছ। কে কার প্রতি প্রীতির পরিচয় দিয়েছেন? কিভাবে তিনি প্রীতির পরিচয় দিয়েছেন? আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তা কে? বক্তার এমন উক্তির কারণ কি? বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের আবেদন জানিয়েছেন? না প্রত্যাশী হয়েছেন? সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা পড়তে হবে না, এই প্রশ্নটা তোমরা পড়বে না। 2025-এ এসছে ওই প্রশ্নটা। তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা, জানি না আজ কার রক্ত সে চাই। পলাশী রাক্ষসী পলাশী। পলাশী নামকরণের কারণ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর আভা সম্মালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কার কাছে কার এই অনুরোধ? এই অনুরোধের কারণ কি? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে একথা বলেছে? বক্তার প্রতিহিংসার কারণ কি? এইবার হয়তো সেই যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা তাকে সেই যুদ্ধ বলেছেন কেন?